আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ বজ্রপাতের দোয়া সম্পর্কে আলোচনা করব। এই সময়ে প্রায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, সঙ্গে সঙ্গে হয় বজ্রপাতও। এতে প্রতি বছরে অনেক মানুষ প্রাণ হারায়। এ বজ্রপাত আল্লাহ তাআলার শক্তিমাত্রার এক মহান নির্দেশনা। বজ্রপাত হচ্ছে আসমানি দুর্যোগ, মানুষকে অন্যায় থেকে বিরত রাখার সতর্কবার্তা। আল্লাহ তাআলা রাত নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বজ্রপাত থেকে বেঁচে থাকতে শিখিয়েছেন দোয়া। যারা এই দোয়া পড়বেন, আল্লাহ তাআলা তাদের বজ্রপাতের ক্ষতি থেকে হেফাজত করবেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বজ্রের শব্দ শুনতেন বা বিদ্যুতের চমক দেখতেন, তখন সঙ্গে সঙ্গে বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বি গদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। দোয়াটির অর্থ হলো, হে আমাদের প্রভু, তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না, আর তোমার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করো না। এর আগেই আমাদের ক্ষমা এবং নিরাপত্তার চাদরে আবৃত করো। মুসান্নিফে আবি শাইবায় বজ্রের আক্রমণে মৃত্যু থেকে বাঁচতে ছোট একটি তাসবিহ পড়ার কথা হয়েছে। যে ব্যক্তি এই তাসবিহ পড়বেন তিনি বজ্রপাতের আঘাত থেকে মুক্ত থাকবেন। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আসমানি দুর্যোগ বজ্রপাত থেকে মুক্ত থাকতে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়ার তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।